So, hello, hi, welcome to my channel. Finally, আমি আমার ডেস্টাইন সেলফ যে সেলফে বা ঠিক যেভাবে তোমাদের কাছে আসার কথা ছিল, আমার ডেস্টিনি ছিল বা আমাদের পাথ ছিল, ফাইনালি আমি রিচ করতে পারলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল মাই স্পিরিট গাইডস অ্যান্ড থ্যাংক ইউ অল ডেফিনেটলি। So, yeah, I'm a tarot reader, I'm a psychic messenger. সো এটা অ্যাকচুয়ালি তোমরা যারা অনেকে জানো, অনেকে জানতে না, তারা আজ থেকে জানবে, এবার থেকে জানবে। তো এটা ফাইনালি আমি পাবলিকালি তোমাদের সকলের কাছে আমি আনতে পারলাম। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু ইউনিভার্স, মাই অলমাইটি, মাই গড, মাই ডেটিস। সো আজকে তোমরা অনেকে ট্যারোট রিডিং জানো হয়তো, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে ট্যারোট রিডিং অ্যান্ড অল এই সাইকিক মেসেজ এগুলো এতটাই পপুলার অ্যান্ড ট্রেন্ডিংয়ে যাচ্ছে, মানে কম বেশি সকলেই জানো। তো ডেফিনেটলি আমার কাছে অনেকেই মানে জানো না, বা আমার কাছ থেকেই রিডিং নেওয়া, বা আমাকে এই রূপে কোনো দিন দেখোনি, ঠিক আছে, নো প্রবলেম, এবার থেকে দেখবে। তো আজকে আমি পিকা পাইল নিয়ে এসেছি। পিকা পাইল মানে তোমরা চুজ করবে অ্যাকর্ডিং টু ইয়োর ইনটিউশন। যাদের ইনটিউশনের জায়গাটা হয়তো ঠিক নিজেদের আছে বাট বিলিভ করতে পারো না, তাদের জন্য ডেফিনেটলি আমি বার্থ ডেটস, মূলাঙ্ক আমি বলে দিচ্ছি। তো এটা কেন আমি আজ থেকে তো জার্নি স্টার্ট করলাম, অ্যান্ড ফার্স্ট মাই রিডিং এটার উপরেই আসবে, কারণ আমি রিয়েলাইজ করছি, কারণ তোমরা জানবে হয়তো, অনেকে হয়তো ট্যারোট রিডিং টুকটাক জানো, বা অনেকে এই জিনিসটা জানো যে যারা মেসেঞ্জার হয়, যারাই মিডিয়াম হয় এরকম, তো তারা চ্যানেল করতে পারে। তো আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারছি, তোমরা হয়তো অনেকে মানে বুঝতেও পারবে, অনেকের সাথে যাদের রেজোনেট হবে বা হতে চলেছে, বা রিসেন্ট এখান থেকে বেরিয়েছো, যে একটা হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে একটা মাস পিপল লাস্ট 3 মান্থস ধরে, বা বলতে পারো এপ্রিল থেকে, বা কারোর মার্চ থেকে, বা কারোর মে, আফটার মে জুপিটার কনজাংশন যবে থেকে হলো, জুপিটার ক্যান্সারে ঢুকলো, বা এই যে কনজাংশনটা বা এখনও যা যা চলছে, রিসেন্ট তো মার্কিউরি রেট্রোগেটের টাইম, তো অনেকের অনেক ধরনের ট্রান্সফরমেশান, অনেকের অনেক ম্যাসিভ, কারোর কম বা কারোর ম্যাসিভ হতে চলেছে, এরকম অনেক ফেজের মধ্যে দিয়ে অনেকে যাচ্ছ অলরেডি, বা অনেকটা স্টেবল, খানিকটা স্টেবল, কিন্তু প্রত্যেকেরই একটাই পরিস্থিতি, বা বলতে পারো যে কী হবে বুঝতে পারছি না, মানে যে কোনো জায়গা থেকে, মানে সমস্ত কিছু একবারে আনস্টেবল লাগছে বা আনসার্টেন লাগছে, মানে ঠিক শান্তি, অথচ শান্তি নেই, বা কেউ হয়তো প্রচণ্ড কোনো সময় প্যানিক হয়ে যাচ্ছে, অ্যাংজিয়াস হয়ে যাচ্ছে, এরকম একটা স্টেজে অনেকে রয়েছে। এটা আমাদের চ্যানেল, আমি এটা বুঝতে পারছি। সেটা হতে পারে কারোর লাভ লাইফ, কারোর মানে কারোর কেরিয়ার লাইফ, বা কারোর ফ্যামিলি লাইফ, কারোর হেলথ, বা কারোর একসাথে সব কিছুই চলছে কম বেশি। তো যাই হোক, তোমরা এখানে আমি দুটো গ্রুপ করে রাখছি। সেটা হচ্ছে দিস ইজ আ স্টার, বিউটিফুল স্টার। ফার্স্ট অফ অল বলে রাখি, ইনটিউশন ইটস নট অ্যাবাউট বিউটি, ঠিক আছে? বিউটির ওপরে গিয়ে ইনটিউশন আসে না। ইনটিউশন হচ্ছে যেটা যেমনই হোক, তোমার মনে হচ্ছে তোমার মেসেজটা কোনটার সাথে আসতে পারে, তুমি সেই অনুযায়ী চুজ করবে, ঠিক আছে? যদি মনে হয় না পারবে না, আমি বলে দিচ্ছি অন্য অপশানও রয়েছে। দিস ইজ ইউ ক্যান সি রাইট, যে দিস ইজ আ স্টার, বিউটিফুল স্টার, অ্যান্ড ইট ইজ পাইল এ, ফর পাইল এ, অ্যান্ড দিস ইজ আ ইনস্ট্রুমেন্ট, খুব বিউটিফুল ইনস্ট্রুমেন্ট একটা, ড্রাম। তো এটা হচ্ছে পাইল বি, ঠিক আছে? দিস ইজ অলসো বিউটিফুল। তো তোমাদের এটা তোমরা ইনটিউটিভলি চুজ করতে পারো, বা দিস ইজ মূলাঙ্ক। যাদের মূলাঙ্ক আমি বলে দিচ্ছি কি, যারা অনেকে জানো অনেকে জানো না তাদের জন্য। মূলাঙ্ক হচ্ছে, মূলাঙ্কটা পরে বলছি, আগে বলে দিই, দিস ইজ পাইলে, অ্যান্ড মূলাঙ্ক যাদের 1, মূলাঙ্ক যাদের 2, 4 অ্যান্ড 8, না 8 না 9, ঠিক আছে? সো 1, 2, 4 অ্যান্ড 9 যাদের মূলাঙ্ক, তাদের জন্য এইটা চুজ করবে। অ্যান্ড আদার্স যেটা আছে সেটা হচ্ছে 3, 5, 6, 7 অ্যান্ড 8, ঠিক আছে? তো যাদের মূলাঙ্ক দুটো আমি বলে দিলাম, দিস ইজ 1, 2, 4 অ্যান্ড 9, দিস ইজ 3, 5, 6, 7 অ্যান্ড 8। সো মূলাঙ্ক হচ্ছে যাদের ডবল ডিজিটে বার্থডে, লাইক 23,
22, 12, হোয়াট এভার, ডবল ডিজিট যাদের, তো দুটো ডিজিটকে এক করে আমরা সিঙ্গেল ডিজিটে আনবো, মানে অ্যাড করে। লাইক 12 যদি কারোর বার্থ ডেট হয়, তো আমরা দুটোকে অ্যাড করবো, 1+2 করে 3 করব, তাহলে তার মূলাঙ্ক হবে 3। লাইক ধরে নাও তোমরা 23 কারোর যদি হয়, তাহলে 2+3 কত হচ্ছে 5, তো 5 হবে তার মূলাঙ্ক। আর যাদের সিঙ্গেল ডিজিট তো সেটাই থাকবে, ঠিক আছে। যেরকম 0, যেমন যদি কারোর 10 হয় বার্থ ডেট, তাহলে 1+0 কত হয় 1, তাহলে মূলাঙ্ক আসছে 1। এরকমভাবে তোমরা করতে পারো। আমি আরও সুবিধার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে পাইল এ, পাইল বি, আমি ডেট অফ বার্থগুলোও দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা চুজ করতে পারো। সো দেরি না করে স্টার্ট করা যাক। দিস ইজ পাইল এ। অ্যাম আই অডেবল? আই গেস ঠিক আছে। তো এর আগে আমরা পাইল এ করব, ঠিক আছে। ফর দ্য স্টার ইউ ক্যান সি পাইল এ যাদের, মানে ফার্স্ট অফ অল আমি এই ডেক থেকেই করব। দিস ইজ আ ভেরি প্রোফাউন্ড, ইউ নো অল। হ্যাঁ, যাদের কি বলেছিলাম, মূলাঙ্ক হচ্ছে 1, 2, 4 অ্যান্ড 9। সো আগে আমরা দেখে নেব যে তাদের আপ টু 3 মান্থস ফ্রম নাও তাদের লাইফে কি কি আসতে চলেছে, কোনো টার্নিং পয়েন্ট ইয়া কিছু মিরাকলস, কি আসতে চলেছে, কি হতে চলেছে। বা দেখো, আপ টু 3 মান্থস কারো কারো লাইফে লাভ লাইফ বেশি পরিমাণে হয়তো ভাইব্রেট করবে, কারো কারোর হয়তো কেরিয়ার, আই ডোন্ট নো কী মেসেজ আসবে, কার জন্য কি, কার যেটা পাবো আমি ওভারঅল তো হচ্ছেই, কিন্তু ওভারঅলের মধ্যেও একটা ভাইব্রেশন আমরা ফিল করতে পারি বা আমরা চ্যানেল করতে পারি, সেটা লাভ রিলেটেড বা কেরিয়ার রিলেটেড, সেটা আমি বলে দেবো, দেখা যাক কী হয়। সো ইউনিভার্স, আই প্রে টু ইউ ফর পাইল এ যারাই দেখছে তাদের জন্য আপকামিং 3 মান্থস ফ্রম নাও আমরা তাদের জন্য কি কি আসতে চলেছে, 3 মান্থসের মধ্যে আর কি, ফ্রম নাও। এটা যখন থেকেই দেখবে তখন থেকে এটা রেজোনেট করবে, এটা কোনো টাইম লিমিট নেই, টাইমলেস একটা রিডিং। সো যখন থেকেই দেখবে, মোটমাট আমি বলেছি ট্রান্সফরমেশনের টাইম, যাদের ট্রান্সফরমেশন এরকম হচ্ছে, আই গেস অ্যান্ড আই প্রে টু গড, আই প্রে টু ইউনিভার্স, এই ভিডিও যাদের কাছে দরকার তাদের কাছেই যেন পৌঁছায়। সো দিস ইজ ফর পাইল এ। থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড তো সাফল কি করবো, কার্ড নিজেই এনার্জি এত ভাইব্রেট করছে, কি বলবো। আচ্ছা, এটা যখন এসেছে, মানে এটা যখন ওপেন এসেছে, এটা তো আমাদের নিতে হবে। সো ফাইনাল শাফল করব ফর পাইল এ। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি ফর পাইল এ। ইয়া, সো যতটা আসছে আগে দেখে নিই। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। আমি আগে কার্ডটাকে সুন্দর করে অর্গানাইজ করে নিই, একটু সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে ওকে, ইয়া, আই গেস ইউ ক্যান সি, আমি একটু ওপর নিচে করছি কার্ডগুলোকে, আই গেস ইউ ক্যান সি। সো দিস ইজ ইয়োর অল ওভার দ্য, দেখা যাক কি কার্ড এসছে। আচ্ছা, ফার্স্ট অফ অল কিছু কিছু জিনিস আমি বুঝতে পারছি। এক তো প্রথম কথা, শাফেল করার সময়ই একটা জিনিস তো বুঝতে পারছি, এই পাইলে যারাই রয়েছে তাদের জীবনে রিসেন্টলি বহুত বহুত বিগ ট্রান্সফরমেশান গেছে, ছোটা মোটা কই ব্যাপার নেই, ঠিক আছে, মানে বিগ ট্রান্সফরমেশান গেছে। এবং সেটা এমন না কি শুধুমাত্র ছোটোখাটো কোনো ইমোশনাল ব্রেকডাউন, এটা শুধু ব্রেকডাউন না, আই গেস তাদের লাইফের খুব বড় বড় ডিসিশান, খুব বড় বড় পাথই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তো এই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে পাইল এ, সেটা হচ্ছে
ইউ অল আর ভেরি স্ট্রং, ভেরি ভেরি মাচ স্ট্রং। কি এই ধরনের একটা বিগ ট্রান্সফরমেশনের টাইমে এখনও চলছে, এখনও তারা খুব স্টেবল নয়, কিন্তু তা সত্ত্বেও তারা অত্যন্ত ভিতর থেকে, আই গেস মার্স এনার্জিটা, ও আচ্ছা আমি 9 তো মূলাঙ্ক বলেওছি, 9 ইকুয়াল টু মার্সই, তো মার্স এনার্জিটা খুব সুন্দর, মানে খুব দারুণভাবে তাদের মধ্যে কাজ করে। মেবি মার্স অ্যাসেন্ডেন্ট হতে পারে, মার্স মানে মানে কি বলে আমাদের রাশি লর্ড, যে রাশির যে লর্ড সে মার্স হতে পারে, তো মার্স খুব ডমিনেন্ট তাদের জন্য মেবি। তো এবার একটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার, ডেফিনেটলি হারমিট কার্ড এসছে। হারমিট কার্ড তো একটা বিগ, মানে এমন একটা টাইম, আই গেস তোমরা আগে দেখবে রেজোনেট করছে কিনা, সেটা হচ্ছে এমন একটা টাইম তোমাদের লাইফে এসেছিল, যে টাইমটা তোমাদের আশা তো ছিলই, মানে আশা বলতে তোমাদের একটা হোপ ছিল যে এটা হবে, এটা হবে না, বাকি লাইক হারমিট একটা ধরে আছে না, একটা লাইট টাইপস অফ, ও কিন্তু নিজেও জানে না, মানে তোমাদের সিচুয়েশানটা এরকম হয়ে গেছিলো যে তোমাদের হোপ আছে, তোমাদের মানে লাইক ইউনিভার্সে কিন্তু তোমাদের বিশ্বাস আছে, তোমরা ইউনিভার্সে বিশ্বাস করো, তোমরা তোমাদের ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো, কিন্তু একটা এমন একটা পরিস্থিতি এসছে এবং এই পরিস্থিতিটা লং লং জার্নি তোমাদের চলছে। এটা নাকি এক দুবারের ফেলিওরিটি, এটা হতে পারে তোমাদের অনেক লং লং, মানে অনেকবার ট্রাই করার পর এবং অনেক আশা নিয়ে অনেকটা এফোর্ট দেওয়ার পর তোমাদের এমন একটা পরিস্থিতি এসে গেছিলো যেখানটায় তোমরা আশা তো ধরেছিলে, কিন্তু ভিতরে ভিতরে অনেক চারপাশের নেগেটিভিটি, অনেক ডিমোটিভেশন, অনেক কিছুর জন্য মানে কি বলবো, নিজের মধ্যে না একটা মানে গুমোট গুমোট একটা ভাব চলে এসেছিলো, বা বলতে পারো খুবই মানে যতটা না কমপ্লিকেটেড পরিস্থিতি, সারাউন্ডিংস তার থেকে বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছিলো। কিন্তু এর মধ্যেও লাইক দিস কার্ড আই ক্যান সি, এর মধ্যেও তোমরা চেষ্টা করে গেছো কন্টিনিউয়াসলি, বিকজ ইউ আর ভেরি হেল্পফুল পাইলে, ঠিক আছে, তোমরা চেষ্টা করে গেছো লোককে বা আশপাশের মানুষকে কি করে শান্ত রাখা যায়, কি করে ভালো অ্যাডভাইস দেওয়া যায়, তাদেরকে কি করে হেল্প করা যায়, এবং তোমাদের কাছে কিন্তু অপশান বা অপরচুনিটি এটা নয় কি কম আছে, মানে তোমাদের ইউ অল আর ভেরি ট্যালেন্টেড, ভেরি ট্যালেন্টেড, তোমাদের মধ্যে অনেক স্কিলস আছে, অনেক ক্রিয়েটিভ, হ্যাঁ ক্রিয়েটিভিটি, ডেফিনেটলি ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে, কিন্তু এই মুহূর্তে মানে তোমাদের কি বলবো, তোমরা হচ্ছে এমন একটি পার্সন যে নিজে যাই হয় হোক, আশপাশের মানুষ যখন হেল্প চাইতে আসবে আমি তখন একদম মানে হেল্প করেই দেবো আর কি, যাই হোক সেটা, এবং সেখানে কোনো রকম খামতি রাখবো না। তো যাই হোক এরকম একটা পরিস্থিতিতে গেছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, যেটা ডিসিশন এবং যেটা ঘটছে না তোমাদের লাইফে, কিং অফ সোর্স রিভার্স এসছে, যেটা ঘটছে তোমাদের লাইফে, সেই জিনিসগুলো না তোমাদের কোনোটাই কন্ট্রোলে নেই, এরকম মনে হচ্ছে যে আমার কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে, এরকম তো হওয়ার কথা ছিল না যেটা হচ্ছে, এই রকমভাবে তো এই সময় এটা কথা ছিল না, এটা কি করে হলো, মানে কি বলবো, মানে এরকম একটা পরিস্থিতি মনে হচ্ছে যেন তোমরা তোমাদের মানে তোমরাই তোমাদের ফিউচারটা বা তোমাদের ডেস্টিনি মানে তোমাদের মানে কন্ট্রোলের বাইরেই বেরিয়ে যাচ্ছে, এক চাইছো আরেকভাবে হচ্ছে, অবস্ট্যাকেলস এসে যাচ্ছে, এবং মানে একটা আনজান্স একটা অন্ধকার লাগছে, ডার্কনেস মনে হচ্ছে, মানে যেন কিচ্ছু দেখতে পাচ্ছ না, মনে মনে আশা হচ্ছে যে না হতে পারে ভালোই কিছু হবে, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না অপরচুনিটি। আর সব থেকে বেশি আমার যেটা মনটা ইলিউশন আমি দেখতে পাচ্ছি আশপাশে, রাইট, ইলিউশনের একটা ব্যাপার আছে, এবং প্রচণ্ড ফ্যামিলি কনফ্লিক্ট হচ্ছে, নিজের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে, নিজের ক্যারেক্টারের সাথে নিজের কনফ্লিক্ট হচ্ছে, মানে তোমাদের ঠিক যে রোলটা কিং অফ সোর্স রিভার্সের পরে এসছে, তো তোমাদের অ্যাকচুয়ালি যে রোলটা প্লে করার কথা, মানে তোমাদের মনে হচ্ছে আমার এই ভার্সানটা হওয়ার কথাই ছিল না, আমি তো এরকম নই, আমার সাথে যেরকম মানে এরকম মানে হচ্ছে ব্যাপার স্যাপার, আমি এরকমভাবে ভেঙে পড়া বা আমার লাইফ এরকম হওয়ার কথাই না, এটা কি করে হচ্ছে, তো মানে এটা বিচ্ছিন্ন না, আন্ডার কন্ট্রোল তো একদমই লাগছে না, তো সেই কারণে ইনার কনফ্লিক্ট চলছে এবং তোমাদের ফ্যামিলিতে কনফ্লিক্ট চলছে, আশপাশে কনফ্লিক্ট চলছে, কখনো কখনো হয়তো নিজের অপমান, যেটা করে অপমানজনক কিছু শুনতে হতে পারে, বা মনে হতে পারে অপমান ঠিক না কিন্তু এটা তো তুমি ডিজার্ভ করো না, এরকম টাইপের, এবং নিজের ডিগনিটি নিয়ে খুব কনফ্লিক্টে ভুগছো, এরকম একটা পরিস্থিতি হচ্ছে। কিন্তু আমি বলবো যেটা এখানে কুইন অফ ওয়ান্ডস, আমি এই কার্ড এক একজন এক এক রকমভাবে বলবে, আই নো, বাট আই ডোন্ট নো, বাট এটাতে আমি যেটা ফিল করতে পারছি এই রিডিংয়ে, একটু নাজারের ব্যাপার আছে, নাজারের ব্যাপার মানে আমি বলবো না কি ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছে বা এরকম কিছু,
বাট এখানে না হিডেন কিছু আছে, মানে মেবি তোমরা তোমাদের অনেক সিক্রেট, অনেক প্রাইভেসি বা তোমাদের প্ল্যানিং, তোমাদের একটা, আমি বুঝতে পারছি এটা লিও অ্যাসেন্ডেন্ট বা লিও যাদের রাশি, ঠিক আছে, ঠিক আছে, লিও যাদের রাশি, সান এলিমেন্ট, মার্সের মতো সান এলিমেন্ট ডমিনেন্ট রয়েছে এখানে, যেরকম লিও যাদের রাশি না, তো এরকম টাইপের কিছু পার্সন আছে বা এমনিও আছে যারা না অত্যন্ত ট্রান্সপারেন্ট, এবং তারা আর কি যেটা প্ল্যান করে তারা বলে দেয়, এতদিন বলে দিত, মানে তারা খুব ওপেন, আমি এটা চাই, আমার এটা সব ইজিলি বলে দিতে। কিন্তু সামহাও তোমাদের এই জিনিসগুলো না তোমাদেরই আশেপাশের কেউ, মানে ঘোস্টের মতো বলো বা তোমরা তো তাকে চেনো, কিন্তু তারা অ্যাকচুয়াল জিনিসটা তুমি জানো না, এই কালা বিল্লি যেটাকে বলে না, মানে এই ভাইবসটা এইখানে আমি দুটো কার্ড থেকেই বলবো কেউ তো আছে, বা একজন কি দুজন, বা আমি একজনকেই ফিল করতে পারছি, ঠিক আছে। আর এমনিও তোমাদের একটু নজর লাগার ব্যাপার আছে, তো কেউ তো আছে তারা না তোমার কথা হয়তো শুনতো, তোমার প্ল্যানিংগুলো শুনতো, কিন্তু মনে মনে না এটাই ভাবতো যে আদৌ হবে কি কি জানি, মানে একটা নেগেটিভ ভাইবস আর একটা, মানে একটা জেলাসি বা একটা, মানে কি বলবো, একটা অদ্ভুত একটা নেগেটিভ ব্যাপার কিন্তু তাদের মধ্যে আছে, তোমাকে মোটেও তারা সামনেটা দেখায় না কি জিনিস তারা, যে কোনো কারণেই না প্ল্যানটা তোমাদের মানে ভেস্তে যায় এবং অবস্টাকলস ক্রিয়েট হয়, নেগেটিভিটি ক্রিয়েট হয়। তো আলটিমেটলি মানে কেউ তো আছে তোমাদের চারপাশ, তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে একটু সারাউন্ডিংসটা একটু মানে ফিল করার চেষ্টা করো। এবং অদ্ভুতভাবে হাই প্রেস্টিজটা রিভার্স এসছে, রিভার্স, ঠিক আছে। হাই প্রেস্টিজ কার্ড দেখতে পাচ্ছ কি জানি না, এই দিকটা আমি নিয়ে চলে আসছি। হাই প্রেস্টিজ কার্ড হচ্ছে রিভার্সে এসছে এটার পরে, মানে তোমরা না তোমাদের ইনটিউশনের এগেনস্টে, মানে তোমাদের হয়তো গাট ফিলিং হয়, তোমাদের ফিল হয় কিন্তু এটা এরকম ব্যাপার, কিন্তু তোমরা আবার নিজেকেই দামিয়ে চাপিয়ে দাও যে না না এই কিছু হতে ভুলভাল ভাবছি। তোমরা ইনটিউশনকে বিলিভ করো না নিজেদের, এটা একটা খুব ভুল কাজ করছো, এটা করবে, কারণ ইনটিউশন তোমার অবশ্যই কথা বলবে, মানে নিজে সেন্স করতেও পারবে, কিন্তু তোমরা ইনটিউশনকে না তোমাদের ওই চোখে দেখা ওপর জিনিসকে বেশি বিশ্বাস করো, এটাই প্রবলেম। যাই হোক, এরকম একটা সিচুয়েশানে তোমরা রয়েছো এখন আপাতত, বাট আমি তাও বলবো সব থেকে ভালো জিনিস সেটা আমি ফিল করতে পারছি, তোমাদের মধ্যে একটা বহুত এনার্জি রয়েছে, আমি ওপরে রাখছি এই জায়গাটা করে কার্ডগুলো, কারণ আমি মেন জিনিসটা যেটা বলবো সেটা হচ্ছে এখানে আমাদের 5 of Cups রিভার্স এসছে, মানে তোমরা যে নিজেদেরকে চাদর মুড়িয়ে, মানে এখানে দেখতে পাচ্ছ দিস কার্ড ওয়েট, এর ইমোশনসে না একটু মানে লুকিয়ে রাখতে পছন্দ করে, মানে আমি জানি না এ মনে করে এইভাবেই হয়তো ও হয়ে যাবে, ব্যাপারটা সেটা নয়। তোমরা নিজেদের সমস্ত স্কিলস, তোমরা সমস্ত ট্যালেন্ট, উইদাউট এনি বাউন্ডারি, উইদাউট এনি, কি বলবো, মানে কোনো, কি বলবো আর কি, মানে ওভার এক্সপেকটেশন, ওভার কোনো, মানে কোনো কিছুর থেকে বেরিয়ে জাস্ট ওপেন করো, জাস্ট ক্রিয়েট করো, তোমরা ইউ আর আ গ্রেট ক্রিয়েটার, খুব ভালো করে ক্রিয়েট করো, তোমাদের যেটা স্কিল আছে তোমরা ওপেন করো নিজেকে, নিজেদেরকে বাউন্ডারি মুক্ত করো, কারণ লাস্টে বটম অফ দ্য ডেক এসে গেছে আমাদের স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড এই টোটাল রিডিংয়ে ফায়ার এলিমেন্ট প্রচুর আছে, ঠিক আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, স্করপিও, ক্যান্সার, আমি পাইসেসের কথা অতটা বলবো না, হতে পারে কম, কিন্তু এই যারা রিডিংটা দেখছো ক্যান্সার অ্যান্ড স্করপিয়ান এনার্জি রয়েছে, ঠিক আছে। এরিস মানে প্রচুর ফায়ার এলিমেন্ট আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, ঠিক আছে। আর টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, তার মধ্যেও আমি যদি বলবো টরাস, টরাস অ্যান্ড ক্যাপ্রিকন, তার মধ্যেও যদি আমি বলি, ঠিক আছে। পেন্টিকলস এনার্জি প্রচুর আছে, আর্থ এনার্জি যেহেতু, তো বাট তাও আমি বলবো তোমাদের কিন্তু স্ট্রেংথ প্রচুর, সেটা ইনার বলো তোমাদের আউটার বলো, তোমাদের স্ট্রেংথ কিন্তু প্রচুর। তো সেই স্ট্রেংথকে ইউজ করো, স্ট্রেংথকে কাজে লাগাও, ঠিক আছে। আমি এটাই বলবো, কারণ তোমাদের কিন্তু সামনের ইউনিভার্স স্ট্রেংথ প্রোভাইড করবেও, পেজ অফ কাপস আছে এরপরে, তো তোমাদের অপরচুনিটি ডেফিনেটলি আসবে। আমি বলবো তোমাদের যদি ইনটিউশন যেটা বলছে তোমাদের লাইফ নিয়ে, তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের যা কিছু নিয়ে, আমি এইখানে বলে রাখি খুব একটা লাভ লাইফ নিয়ে আমি মানে লাভ লাইফের থেকেও আমি জানি না লাভ লাইফের বিষয়টা খুব একটা হয়তো বদার করছে না, করলেও অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি ডিরেক্ট কজ না, ডিরেক্ট কজ হচ্ছে তোমাদের কেরিয়ার বা তোমাদের
অফিস কারো রিলেটেড হতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন হতে পারে, কারণ এখানে ওয়াটার এনার্জির থেকেও আমাদের পেন্টিকলস এনার্জি, আমাদের ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টস, ঠিক আছে, সেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা এইগুলোকে বেশি দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটাই তোমাদের আমি পাইলের বলবো মেন কনসার্ন এখন এই জায়গাতে রয়েছে। রিলেশনের থেকেও আই গেস না, আই এম শিওর এইখানটাতে প্রবলেম রয়েছে। মেবি তোমাদের কিছু, দেখো কাপস যেহেতু রিভার্সে, কাপসের ব্যাপার তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেটা আমি বলবো না ওটার থেকেও বদার তোমাদের কেরিয়ার নিয়ে করছে, তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, পারিবারিক ব্যাপার স্যাপার নিয়ে করছে, ঠিক আছে। তো আমি বলবো তোমাদের ইনার স্ট্রেংথ কিন্তু কিং অফ সোর্স আছে, আপরাইট প্রচুর প্রচুর পরিমাণ রয়েছে। দ্য চ্যারিয়ট অ্যাকচুয়াল কিন্তু তোমরা এই স্টেজ থেকে বেরিয়ে যাবেও, একদম গ্যারেন্টি বেরিয়ে যাবে, গ্যারেন্টি। আমি বলে দেবো কত টাইম লাইন। মোটামুটি আমি তোমাকে বলতে পারি, দেখো খুব তাড়াতাড়ি তুমি অগাস্ট থেকে বা জুলাইয়ের এন্ডিং থেকেই অনেক অনেক হিউজ চেঞ্জ দেখতে পাবে, কিন্তু এখন থেকে ঠিক 6 থেকে 7 মাস, 6 to 7 মান্থসের মধ্যে না তোমরা তোমাদের সেই ভার্সন এবং সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা সেই লেভেলে চলে যাবে যেটা অ্যাকচুয়ালি ইউ ডিজার্ভ। অ্যাকচুয়ালি তুমি যেটা ভেবেছিলে নিজের সম্বন্ধে, যে আমি তো এত পাওয়ারফুল, আমি তো এত স্ট্রেংথ আমার রয়েছে, আমার তো এটা পাওয়ার কথা, তুমি সেটাই পাবে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের ইনটিউশন। প্লিজ ট্রাস্ট ইউর ইনটিউশন। এটা রিভার্সে এসছে, আমি বলবো এটা এরকম আসা উচিত। অ্যান্ড এটা রিভার্সে আসার আরেকটি আমি সাইড বলবো, কারণ এটা কিসের পর এসেছিলো আমাদের, এইটার পর, রাইট, কুইন অফ ওয়ান্সের পরে। তোমরা না তোমাদের কি প্ল্যানিং আছে প্লিজ একটু প্রাইভেসি আর সিক্রেট রাখো, কাউকে বলো না। এটার মানে এটার আপরাইট হাই প্রেস্টেস কিন্তু খুব সিক্রেটিভ একটা, প্রাইভেট একটা, মানে সিক্রেসি মেনটেন করা। সিক্রেসি ইজ প্রোটেকশন, সিক্রেসি ইজ প্রোটেকশন। যদি সিক্রেসিটা সবসময় যে এটা না যে আমাকে বললো না, হ্যাঁ বলে দো, অ্যাকচুয়ালি সিক্রেসি কিন্তু প্রোটেকশন। আমাদের নজর প্রচণ্ড অনেকের লাগে, ঠিক আছে। এটা এরকম আছে তো, মানে তোমরা সব কিছু লাউডলি ওপরে বলে দাও, সেটা বলবে না, সেটা সিক্রেট রাখো। অ্যান্ড সিক্রেট রেখে কাজ করো। আমি ডেফিনেটলি বলবো তোমাদের একদম মানে মেজর শিফট হবে, এবং ফ্রম নাও 6 to 7 মান্থসের মধ্যে তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে। আর এই মাসের শেষ থেকেই তোমরা অনেক অনেক চেঞ্জ দেখতে পারবে। শুধু আমার অ্যাডভাইস এখান থেকে আমি একটাই বলবো, সেটা হচ্ছে একটা সিক্রেট রাখো, মানে মেন বলবো তোমরা সিক্রেট রাখো। আর নিজের ইনটিউশনকে বিলিভ করো, প্লিজ ট্রাস্ট ইউর ইনটিউশন। নিজের ইনটিউশনে ডাউট করিও না। আর দুনিয়া যেটা দেখাচ্ছে, ইলিউশন ক্রিয়েট করছে যে এটা হবে না ওটা হবে না, ওইসবে যেও না। এক কান দিয়ে ঢোকাও, আরেক কান দিয়ে বের করে দাও, ঠিক আছে। তো আমরা এঞ্জেল অরাকল ডেক থেকে আমরা এটা দেখে নেবো কি এঞ্জেল গাইডেন্স কি আছে ফর পাইল এ, ফর মূলাঙ্ক 1, 2, 4 and 9. Angels, please guide me, guide us. Thank you. Thank you so much. Okay. দেখো দেখো কি বলবে দেখো, দিস ইজ ওয়েট। কি বলছো ওয়েট, ইউ ক্যান সি না ওয়েট, এক তো বলছে ওয়েট, তোমাদের সামনে সাফেল করা, এটা বিগ হ্যাপি চেঞ্জেস। এটা তো শিওর হয়ে গেলে যে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, এবার তো খুশি হয়ে যাও। বিগ হ্যাপি চেঞ্জেস, যে কোনো পরিস্থিতি, হারমিট মোড থাকুক যাই থাকুক কোনো প্রবলেম নেই, দে আর সামথিং বেটার। তুমি কি ভাবছো তোমার পরিস্থিতি এবং তুমি অ্যাকচুয়ালি যেটা চাইছো সেটাই আসবে, অনেক বেটার ওয়েতে আসবে, আরও আপগ্রেডেড ওয়েতে আসবে, অনেক, মানে আমি তো বলবো তুমি যেটা চাইছো তার থেকেও বেশি পাবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। এটা 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 মানে বিশ্বাস করছে তো এবার নাকি? উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আমি যেটা একটু আগে বললাম সেটাই সাফল করে এলো, মানে এঞ্জেলও সেটাই বলছে, ডিভাইন, এটা আর কিছু না, এইসব রিডিং অ্যাকচুয়ালি আমরা আকাশিক ট্রুথ, ডিভাইন ট্রুথ ফ্রম হায়ার ডিভাইন সেলফ থেকেই আমরা বলছি। এঞ্জেলস গাইড করছে তোমাদেরকে যে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, যেটা আমি বলেছি, ম্যাক্স টু ম্যাক্স 6 to 7 মান্থস, কারোর ক্ষেত্রে তার আগেও ব্যাপারটা তুমি বুঝতে পারবে, এই পরিস্থিতি পুরো একদম স্ট্রেংথে পরিণত হয়ে যাবে, একদম বি হ্যাপি চেঞ্জেস। তো দিস ইজ অল অ্যাবাউট রিডিং পাইলে।
দিস ইজ অল অ্যাবাউট ইউর রিডিং। অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড যদি মনে হয় তোমাদের কাছের কারোর দরকার আছে রিডিং বা কিছু, তোমরা এটা চ্যানেলটাকে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টও করবে কার সাথে রেজোনেট হলো কি না হলো, এটাই বলবো। তো এবার ব্যাপারটা একটাই জিনিস, তো আমি লাস্ট একবারই বলবো, তোমাদের পাইলে সিক্রেট রাখো, প্রাইভেসি মেনটেন করো আর নিজের ইনটিউশনে ট্রাস্ট করো, এটাই। থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট ফর পাইল বি, যাদের মূলাঙ্ক, again I am repeating, যাদের মূলাঙ্ক 3, 5, 6, 7 and 8, রাইট? এবার তাদের জন্য দেখে নেব আমরা পাইল বি, রাইট? ইউনিভার্স প্লিজ গাইড মি, পাইল বির জন্য নেক্সট 3 months কি আসতে চলেছে পাইল বির জন্য নেক্সট 3 months। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। Yeah. Oh, okay. একটা কার্ড তুলবো বাবা। আচ্ছা, এখানেও সেই সেম জিনিস একটা, কিন্তু বটম অফ দ্য ডেক এটা এসছে। আচ্ছা, পাইল বির সিনারিও তো আলাদাই, বলছি, এত চিন্তা করার কিছু নেই, বলছি। পাইল বি ফার্স্ট অফ অল যারা রয়েছে তারা না বহু দিন ধরে কোনো এক এই ধরনের একটা এন্ট্যাঙ্গলমেন্ট মানে অবস্থাতে ছিল আর কি, বহু দিন, আমি তো এটা মান্থলি মানে ইয়ার্ড, ঠিক আছে, বহু দিন কোনো এক আই গেস। সো মানে সবসময় পার্সেন কার্মিক সবসময় খারাপ হয় না, বাইরে বলে রাখি, সেপারেট ভিডিও হয়ে যাবে এত কিছু বলতে গেলে। বাট আমি যদি বলি টক্সিক কোনো এক না কার্মিক সিচুয়েশানে, কখনো সেটা কেরিয়ারও হতে পারে, কখনো ফ্যামিলি হতে পারে, বা কখনো কোনো রিলেশনশিপও হতে পারে। নট অনলি কার্মিক মানেই আমরা পার্টনার ধরে নিলাম সেটা না, বাট এখানে পার্টনারও ব্যাপার আছে, মানে শুধু পার্টনার না। আমি বলছি, আই এম ক্লিয়ারিং দিস। তারা না এমন একটা জায়গাতে ফেসেছিল, আমি মানে বাংলাতে বলতে গেলে ফেসেছিল, আটকে ছিল, এনট্যাঙ্গলমেন্ট অবস্থায় ছিল, মানে যেখানে তাদের তো মনের ইচ্ছা ছিল না, বা তাদের মনের ইচ্ছা নেইও, আমি বলবো না, ছিল ফেসে, এখনও আছে তারা ফেসে। যারা দেখছো পাইল, তারা অনেকে মানে এটা তো ডিরেক্ট বুঝতে পারছো, বা কেউ বুঝতে পারবে পুরো রিডিংটা মানে শোনার পর। তারা ফেসে ছিল, তারা এমন একটা সিচুয়েশনে ছিল যেটাতে তারা একদম মনের ইচ্ছা তাদের ছিল না, মানে তারা নিজেরাও জানে না কেন ছিল। এবং তাদের আমরা না এই কার্ডটা দেখো প্লিজ, সি দিস কার্ড, চোখটা বাঁধা, মানে তারা না, মানে কি বলবো, তাদের ফিল কিন্তু করতে পারছে তারা বাঁধা, কিন্তু তারা লাইক মানে কিছু তাদের প্ল্যানিংই নেই, তারা মানে আছে তো আছে, কিন্তু তারা মন থেকে একটুও হ্যাপি ছিল না। এবং এইখানে অতিরিক্ত অনেক ইয়ার্স, আমি বলবো অনেকটা টাইম ধরে, লং টাইম ধরে ফেসে থাকার কারণে তাদের না একটা ইমোশনাল, মানে কি বলবো, একটা কীরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে তাদের যেন অতিরিক্ত সেই ইমোশনাল এক্সপ্রেশনটা আর করতে পারে না। এক একটা কার্ড এক একজনের এক এক রকম মানে মিনিং দেখায়। আমি এই কার্ডের মিনিং এটা বলছি না, বাট এই রিডিংয়ে এটার মানে বুঝতে পারছো? তো তাদের না এটার কারণে না ইমোশনটাকে তারা লাইক মানে খুব মানে কীরকম একটা সিচুয়েশনে চলছে, তাদের ইমোশন তাদের কাছে হ্যাঁ আছে তো আছে, কী হবে, এরকম একটা পরিস্থিতি। এবং এই যে ফেসে ছিল না, এটাতে মানে এত স্ট্রং হইতে পেছনে অ্যাসে কোনো ফাঁসনা না, মানে এরকমভাবে, আমার ভাষাটা একটু ওরকমই লাগবে, হিন্দি বাংলা মেশানো বলছি তাও। তো এরকম একটা জায়গাতে এরকমভাবে ফেসেছিল যে মানে এটা কি বলবো, ফ্যামিলি সব মিলিয়ে একদম,
ঠিক আছে, এটা কোনো অফিস রিলেটেড জায়গা হতে পারে বা কারো কারোর ক্ষেত্রে কোনো কোনো রিলেশন হতে পারে এরকম, যেখানে কাপস এনার্জি তো মানে ডাউন, সেখানে শুধুমাত্র ওই সারাউন্ডিংস আর ফ্যামিলি খুশি আর কোনো না কোনো ওই তাদের কখনো আগে দেওয়া কমিটমেন্ট রাখার জন্য তারা ওরকমভাবে আটকে ছিল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড রিভার্স, এখনও তারা ওই কার্মিক সাইকেলটাতে ফেসে আছে আছে কারণ দিস ইজ দ্য কার্ড 2 অফ সোর্স। তারা না এখন পরিস্থিতি হচ্ছে তাদের, তারা মানে এখন না একটু একটু বুঝতে পারছে এখন একটু বুঝতে পারছে, কারণ দ্য হ্যারোফেন্ট আছে তাদের লাইফে, রিসেন্ট হোক বা তাদের লাইফে কোনো না কোনোভাবে হয়তো ছিল, তারা এখন গিয়ে মোটমাট তাদের না এই একজন কেউ রয়েছে অ্যাডভাইজার, কেউ না কেউ হয়তো গাইড করছে তাদেরকে। অ্যান্ড তারা ফিল করতে পারছো তোমরা, তাদের সরি বলছি, তোমাদের কথাই বলছি, পাইল বি, তোমরা ফিল করতে পারছো যে হাই প্রিস্টেস মানে কেউ তো আছে খুব জ্ঞানী গুণী, কেউ তো আছে তারা সঠিকটা বলছে তোমাদেরকে, তোমরা তার কথা মানে এখন না একটু একটু করে ফিল করতে পারছো, কিন্তু তোমরা কোনো ডিসিশান নিতে পারছো না। কিন্তু 2 অফ সোর্স, তোমরা কিন্তু কোনো ডিসিশান আদেও নিতে পারছো না, ঠিক আছে, বা এখনও অবধি নাওনি, বা নেবে কি কোনটা নেবে বুঝতে পারছো না, এরকম একটা পরিস্থিতি। পেজ অফ কাপস, একটু ইম্যাচিওরিটিও রয়েছে, কখনো কখনো মনে হয় পিছনে উত্তাল সমুদ্র যাচ্ছে, উত্তাল কিন্তু মানে তোমাদের মানে আশপাশও মানে ইম্যাচিওরিটি একটু কিন্তু রয়েছে, ডোন্ট মাইন্ড, বাট যেটা রিয়েলিটি সেটা বললাম, ঠিক আছে, একটু ইম্যাচিওরিটি। তোমরা কিন্তু ভাবছো যে হ্যাঁ হয়তো চলে যাবে, কখনো কখনো হয়তো একটু একটু তোমাদের ভালো লাগে, কখনো মুড ভালো থাকে, তখন মনে হয় না ঠিকই তো আছে, আবার কিছুক্ষণ পর আবার একই সিচুয়েশন, স্বাভাবিক, এই ধরনের সিচুয়েশনে থাকলে তো এটা মনে হবেই। তোমরা ঠিক লেসনটাকে না নিয়েও নিচ্ছ না, বা মানে ঠিক ওই জিনিসটা নিচ্ছ না, কারণ ইউনিভার্স তোমাদের কিন্তু একটা লেসন দিচ্ছে এবং দেবেও, বলে রাখি, ঠিক আছে। লেসন মানে এই লেসন না, সবসময় লেসন মানে বলতে চাইছে ইউনিভার্স নিজের জন্য স্ট্যান্ড নাও, এই কার্ডটাতে নিজের জন্য তোমরা স্ট্যান্ড নিচ্ছ না, এটাই একটা বড় জায়গা যে তোমাদেরকে মানে এটা ফাঁসানো একটা মানে ফেসে আটকে রয়েছো, নিজের জন্য স্ট্যান্ড নাও, স্ট্যান্ড ফর ইয়োর সেলফ বাই ইয়োর ওন, তোমরা নিজেরা নিজেদের জন্য স্ট্যান্ড নাও, কারণ নিজেরা না স্ট্যান্ড দিলে ইউনিভার্স যখন স্ট্যান্ডটা নেবে সেটাতে তোমাদের মোটেও খুব একটা ভালো পরিস্থিতি মানে খুবই পেনফুল হবে সেটা, এটা নিয়ম, এটা প্রত্যেকটা কার্মিক জার্নির নিয়ম থাকে এরকম, ঠিক আছে। নিজের জন্য নিজের ভ্যালিউ বোঝো, স্ট্যান্ড নাও। আমি এখনও বলবো কিং অফ পেন্টিকলস রিভার্সে এসছে, কখনো কখনো ভাবছো, কখনো কখনো ভাবছো না, এবং হয়তো কখনো ভেবে ফেললে হ্যাঁ আমি আজকে একটু আমি তো বেরিয়ে যাব, কিন্তু সেটা অ্যাকশন আদৌ হয় না, ওই থট অবধিই থেকে যায় সেটা, ঠিক আছে। বাট আমি তাও বলবো এসব সোর্টস একটা একটা জিনিসই বলবো যে তোমার এই যে হ্যারোফেন্ট আর এসব সোর্স পাশাপাশি আছে, অ্যাকচুয়ালি তোমরা নিজেরাও জানো অ্যান্ড তোমাদের লাইফেও কেউ না কেউ আছে এরকম যারা তোমাকে গাইড করছে, যারা তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে, এবং তোমার নিজের ফ্রি উইল তুমি এটা চুজ করবে কি না, কারণ ইউনিভার্সের তোমাকে অপরচুনিটি দেবে, কিন্তু আমাদের নিজেদের ফ্রি উইল থাকে, আমরা কীরকম বাউন্ডারিজ, আমরা কীরকম লাইফটাকে নিজেরা বাঁচবো, বা কার্মিক সাইকেল, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম প্রত্যেককে ভুগতে হয়, কিন্তু নিজেদেরকে ডেলিভারেটলি সেই জায়গাটায় যাব বলে প্রস্তুত থাকতে হয়, ঠিক আছে। তো নিজের ভ্যালিউ বোঝো, নিজে এটাকে চুজ করো, তুমি যদি এক্ষুনি চুজ করো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোবে না, তো তোমাদের কিন্তু এই সাইকেল এখনও কমপ্লিট হয়নি, এটা যদি ভেবে বসে থাকো, তোমাদের একটা জিনিস আমি বুঝতে পারছি একটুখানি না মানে ডোন্ট মাইন্ড, আমি একটুখানি হয়তো মানে বকার মতো করেই বলছি, বাট এটাই যে তোমাদের একটা ব্যাপার কাজ করতে দেখতে পাচ্ছি যে লাইক হ্যাঁ যখন হবে দেখা যাবে এরকম টাইপের, যখন হবে দেখা যাবে ভাবলে কিন্তু তোমাদের এনার্জি কন্টিনিউয়াসভাবে বেরিয়ে যাচ্ছে, যেটা ভালো হওয়ার কথা সেটা কিন্তু ডিলে হবে, ঠিক আছে। ডেস্টিনিকে দোষ দিয়ে বা এগুলো করে কোনো লাভ নেই, কারণ তোমরা নিজেদের জন্য যেই মুহূর্তে স্ট্যান্ড নেবে ইউনিভার্স তোমাদের জন্য স্ট্যান্ড নেবে, পরিষ্কার বলছি এটা। আচ্ছা, কুইন অফ পেন্টিকলস রিভার্সে, কুইন অফ পেন্টিকলস রিভার্স মানে আবারও বলছি প্রত্যেকের মধ্যে ডিভাইন ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন থাকে, তোমাদের মধ্যেও প্রত্যেকে, সেটা মেল অ্যান্ড ফিমেল জেন্ডার স্পেসিফিক না, প্রত্যেকের সোলের পার্ট থাকে, তোমরা নিজেদের ইমোশনটাকে বা নিজেদের নার্চার করাটাকে না অত্যন্ত মানে মানে কি মনে হয় ইগনোর করে দাও আর কি, মনে হয় যেন না ঠিক আছে চলছে, নিজের অ্যাকচুয়ালি কিমতি তোমরা এই যে এটা মানে তোমাদের নিজেরা নিজেদের সোলটা কতটা কিমতি, কতটা মূল্যবান, সেটা যদি যেদিন ভ্যালিউ করবে সেদিন দেখবে ওয়ার্ল্ড কমপ্লিটলি উইল বি চেঞ্জড, ঠিক আছে, ফর ইউ,
ঠিক আছে, বাট আমি তাও আশা দেখতে পাচ্ছি। 5 অফ কাপস রিভার্স এসছে। ওপেন করো, ওপেন ইওর মাউথ, ওপেন ইওর মাউথ। সবার আগে তো নিজের অ্যাকশানটাকে ওপেনলি সিদ্ধান্ত নাও। কখনো কখনো সিদ্ধান্ত নেবে বলে ভাবছো কিন্তু নিচ্ছ না, কিন্তু আমি বলবো সিদ্ধান্তটা নাও, ডেলিবারেটলি নাও। ইউনিভার্স ডেফিনেটলি, এটা শুধুমাত্র অ্যাডভাইস না, ইউনিভার্স নিজে তোমাকে সাহায্য করবে। তুমি এক স্টেপ এগো, ইউনিভার্স আরও 4 স্টেপ এগোবে। এটা যে কোনো রিলেশন হতে পারে, যে কোনো অফিস জায়গা হতে পারে, জব রিলেটেড জায়গা হতে পারে, যেখানে তোমার মন টিকছে না, তোমার মানে ভালো লাগছে না থাকতে, কিন্তু তুমি তাও থাকছো। কখনো কখনো আমরা জানি আমাদের থাকতে হয় ফাইন্যান্সিয়াল মানে কন্ডিশনের জন্য, বাট আমি তাও বলবো তোমাদের কি মনে ওটা কি হচ্ছে, মানে তোমাদের এটা তো 1-2 দিনের সিন না, তোমাদের জন্য এখন যেটা মনে হচ্ছে তুমি সেটাই করো। এই ফেসে থাকার কন্ডিশানে, যেখানে তোমার ডিসিশান নেই, দুনিয়ার ডিসিশান দিচ্ছে, সেভাবে চলো না, ঠিক আছে? এখানে আমি কি বলবো, এখানে আমি এয়ার এলিমেন্ট বেশি দেখছি, ঠিক আছে? এয়ার এলিমেন্ট আছে, আমাদের কাপস এনার্জিটা আছে বটে। আমি ক্যান্সার বলবো, নট স্করপিয়ান আর পাইসিস আছে এখানে, অনলি ক্যান্সারের জায়গাটা থাকলেও থাকতে পারে। বাট আরও কিছু কিছু আমি রাশি বলছি। এয়ার এলিমেন্ট রয়েছে, এয়ার এলিমেন্ট, যাদের এয়ার এলিমেন্টের রাশি রয়েছে তাদের রয়েছে ক্যান্সার রয়েছে, লিব্রা রয়েছে, আর ভার্গো রয়েছে, ক্যাপ্রিকন রয়েছে, আর মার্কিউরি যাদের ডমিনেন্ট, বুধ হতে পারে, তোমরা কোনো বুধের দশা মহাদশায় চলছো, এরকম কিছু, মোস্ট প্রবাবল এইগুলোই। আরও থাকতে পারে। মোটমাট আমি বলবো এখানে এয়ার এলিমেন্ট, ফায়ারের থেকেও বেশি এয়ার এলিমেন্ট রয়েছে, আর থোড়াসা মানে ওয়াটার এলিমেন্টও রয়েছে রাশি এরকম, বা তোমাদের লগ্ন হতে পারে, ঠিক আছে, অ্যাসেন্ডেন্ট লর্ড আর কি হতে পারে। তো যাই হোক, তোমাদের এরকম একটা সিচুয়েশান রয়েছে। আমি আরেকটা কার্ড নিচ্ছি, আরেকটা কার্ড আমার মনে হচ্ছে নেওয়া উচিত, তাই আমি নিচ্ছি আরেকটা কার্ড। এই সিচুয়েশান থেকে আপকামিং, এই সিচুয়েশান থেকে ইউনিভার্স প্লিজ কাইন্ডলি ফর পাইল বি, এই সিচুয়েশানটা থেকে কি হতে পারে। ওকে, দেখো, ওভার থিঙ্কিংয়ের সীমা নেই, ওভার থিঙ্কিং ভালোই করছো, মেন্টালি একদমই হ্যাপি কিন্তু নেই, আমি যেটা বুঝতে পারছি তোমরা, এবং কোথাও একটা স্যাটিসফাইডও নেই, খুব একটা শান্তিতে যে নেই মানে আছো সেটা না, কাটাচ্ছ কোনো রকম এরকম একটা পরিস্থিতি। ওকে 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 ওকে, ইয়া, ফাইনালি দেখো দ্য ফুল কার্ড এসছে, অ্যান্ড 8 অফ ওয়ান্ডস, ফুল কার্ড এসছে। নিউ বিগিনিং একটা স্টার্ট করো, কনফিউশন মুক্ত হও, কিন্তু কখনো কখনো আমি বলবো নিজের ডিসিশান নিজে নাও, বোঝা মুক্ত হও, বোঝা মুক্ত হবেও, আই গেস হবেও, হ্যাঁ ইয়া হবেও। অক্টোবর মাসটা আমি প্রমিনেন্ট দেখছি তোমাদের জন্য, সেপ্টেম্বর টু অক্টোবর খুব প্রমিনেন্ট। কোনো একটা সেলিব্রেশন বা কিছু তোমাদের লাইফে হতে পারে, কোনো একটা এনজয় বা ফ্যামিলি গ্যাদারিং, ফ্রেন্ডস গ্যাদারিং, এরকম একটা কিছু হতে পারে, বা আমার মনে হচ্ছে ফ্রেন্ডসদের থ্রু তুমি না তোমার ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করো কথাগুলো, তোমার যদি কোনো এরকম প্রবলেম থাকে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, দেখবে অনেকটা হালকা লাগবে, অনেক কিছু ইজি হবে। এবং এখানে কারো কারো ক্ষেত্রে একটু থার্ড পার্টি সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু থার্ড পার্টি ইনভলভমেন্ট, লাইক তুমি নিজের ডিসিশন নিজে না নিয়ে হয়তো থার্ড পার্টি যেরকম মনে করছে সেভাবে চালিয়ে যাচ্ছে। এখান থেকেও বলবো বেরো, ফ্রেন্ডসদের সাথে মেশো, ফ্যামিলি গ্যাদারিংয়ে পার্টিসিপেট করো, আর নিজেকে না এক্সপ্রেস করো সবার আগে, একদম মানে এক্সপ্রেস করো, আই গেস তোমরা অনেকটা ইজি জায়গাটা তোমরা পাবে, ঠিক আছে? ওভার থিঙ্কিং নাইটে মানে, এবং আনস্যাটিসফ্যাকশান কখনো কখনোই মনে হচ্ছে যে, বিশেষ করে তো ঘুমোতে যাওয়ার সময় বা ঘুম থেকে উঠে এরকম একটা পরিস্থিতি আসছে, মানে কেউ একা একা, ভালো লাগছে না, মানে ঠিক কেমনই একটা লাগছে, কাটাতে হচ্ছে এরকম টাইপের, অনেক মেমোরিজ আসছে আশেপাশে মাথায়। ঠিক আছে, আমি এঞ্জেল দেখিনি, এঞ্জেলরা কী বলছে, প্লিজ এঞ্জেলস গাইড
Guide me for pile B. Any guidance, any message for pile B? Blank 3, 5, 6, 7 and 8. Yeah, thank you so much. Thank you. Yeah. Yes. Yeah, দেখো আপাতত আমি এইগুলোই দিচ্ছি। দেখো ইয়েস, হবে, ডেফিনেটলি এই সিচুয়েশান থেকে মুক্তি হবে, আমি বলে দিই। কনগ্র্যাচুলেশনস, ফাইনালি আই এম ভেরি হ্যাপি ফর ইউ। এরকম পরিস্থিতি থেকে মুক্তি হবে। ইয়েস কার্ড আমি রেখে দিই ওপরে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আমি বললাম না, বন্ধু, ফ্যামিলি বা কোনো গাইডার থাকলে তার থেকে তাকে ক্লিয়ারলি বলো প্রবলেমটা কোথায় হচ্ছে। কমিউনিকেট ক্লিয়ারলি অ্যান্ড ইয়েস, কমিউনিকেট করো। আমি বললাম না, কমিউনিকেট করো, ওপেন আপ হও, নিজেকে কী প্রবলেমটা আসছে বলো। অনেকের হেলথেরও প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ, নট অনলি ফিজিক্যাল। মেন্টাল হেলথের ব্যান্ড অনেকেরই বেজে অলরেডি আছে, মানে ইমোশন কোথায় এক্সপ্রেস করতে হবে, কোথায় এক্সপ্রেস মানে কীরমভাবে কি মেনটেন করতে হবে, ইমোশনের একদম ব্যান্ড বাজানো হয়ে গেছে আর কি, এবং অনেক দিন ধরে। এটা স্বাভাবিক এরম পরিস্থিতিতে থাকলে। টেক আ অ্যাকশান, দেখেছো অলরেডি, বুঝতে পারছো? এঞ্জেলসও বলছে টেক অ্যাকশান, চুজ আ নিউ ডিরেকশান। চুজ আ নিউ ডিরেকশান মানে এরম একটা এন্ট্যাঙ্গলমেন্ট সিচুয়েশানে যারাই রয়েছে না, এখান থেকে প্লিজ বেরো, টেক অ্যাকশান ফর ইউ। কারণ ইউনিভার্স এটা তোমার জন্য নিলেও আমি বলবো ইউনিভার্সেরও একটা কিন্তু টেস্ট চলে, তুমিই কতক্ষণ নেবে, বুঝতে পারছো? আরও ওর্স কন্ডিশন করবে এর থেকে বেশি। কারণ ইউনিভার্স এরকম না আজকে বল, কারণ ইউনিভার্সের টেস্ট তোমার কর্ম থাকে এখানে জড়িয়ে, ঠিক আছে? চুজ আ নিউ ডিরেকশান, কমিউনিকেট ক্লিয়ারলি, ইয়া, অ্যান্ড নট দ্য রাইট টাইম। নট দ্য রাইট টাইম ফর হোয়াট? নট দ্য রাইট টাইম ফর, যেটা আমি চ্যানেল করতে পারছি সেটা হচ্ছে এখন মানে নট দ্য রাইট টাইম মানে এটা কিন্তু ইউনিভার্স যদি মনে করো ইন্টারভেনশন করে এক্ষুনি তোমাকে এখান থেকে বার করে দেবে, এরকম কিন্তু হবে না। তোমার টাইমেই তোমার হবে, কিন্তু আমি বলবো তুমি তোমার টেক অ্যাকশান নাও। অ্যান্ড নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম মানে আমি সবার আগে বলবো এখানে যে তুমি আগে অ্যাকশান নেবে, কীভাবে কী করবে, অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বা কারোর সাথে শেয়ার করো, তারপরে এবং পার্মানেন্টলি তুমি অ্যাকশানটা নাও। চট জলদি সঙ্গে সঙ্গে অ্যাকশান না, বাট টেক অ্যাকশান, চুজ আ নিউ ডিরেকশান। একটা পুরো প্ল্যানিং ওয়েতে তুমি এক্সিকিউট করো কাজটা, রাইট? অ্যান্ড বিগ ইয়েস, গেট মোর ইনফরমেশান। ইয়া, আমি তোমাকে আরও কার্ডটা শো করিয়ে দিই। ইয়েস কার্ড বটম অফ দ্য ডেক এসেছিলো, এঞ্জেল কার্ড আরেকটা এসে গেট মোর ইনফরমেশান। যে জিনিসটা করবে আগে ভালো করে ইনফরমেশান গ্যাদার করো, অ্যান্ড দেন গিয়ে অ্যাকশানটা নাও সঙ্গে সঙ্গে। মানে এই মনে হলো এই নিয়ে নেবে সেটা না, পুরো একদম ইনফরমেশান নিয়ে অ্যাকশানটা নাও, এটাই বলবো আমি। ওকে, এই সিচুয়েশান থেকে ডেফিনেটলি বেরোবে, কিন্তু একটাই আমি যদি বলো এখানের অ্যাডভাইস কি, টেক অ্যাকশান, চুজ আ নিউ ডিরেকশান, কমিউনিকেট ক্লিয়ারলি, মেন্টাল হেলথ ইমপ্রুভ হবে, আর ভালো করে ইনফরমেশান নিয়ে অ্যাকশান নাও। ফ্যামিলি, ফ্রেন্ডস এদের সাথে কমিউনিকেট করো, বা কোনো গাইডার থাকলে কমিউনিকেট করো। থ্যাংক ইউ ফর দিস রিডিং পাইল বি। কাদের সাথে রেজোনেট করলো, কীভাবে করলো, কী করলো, প্লিজ কমেন্ট মি, এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করো। অ্যান্ড যদি ভালো লাগে, যদি রেজোনেট করে, যদি মনে হয় যে না এখান থেকে আমি অনেক ইনফরমেশান পেলাম, গাইডেন্স পেলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড এভাবেই কানেক্টেড থেকো। থ্যাংক ইউ সো মাচ। আরও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পাইল এবি ফর বোথ, বা যদি কেউ দেখে থাকো, আমি হিন্দি বাংলা দুটোর জন্যই আমি আনবো, মানে ভিডিও অল্টারনেট করে, ঠিক আছে? কারণ অনেক ধরনের ক্লায়েন্টস থাকে, তারা কারো বাংলা বুঝতে পারে না, তো আবার হিন্দিটা আবার বাংলাটাও দরকার, ঠিক আছে? পিওর বেঙ্গলি আমি, তো বাংলাটাও দরকার, হিন্দিটাও দরকার, অল্টারনেট করে আনবো, নো ইস্যু। থ্যাংক ইউ ফর দিস, অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স অলসো। সো ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড ওয়েট ফর নিউ রিডিং।